হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বারাসাতের কালী পুজোর বেশ কয়েকটা বড় বড় ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি। তো বন্ধুরা, প্রথমেই আমি চলে এসেছি বয়েজ স্কুলের মাঠের যে বিশাল বড় প্যান্ডেলটা হচ্ছে তারই প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বলে রাখি, এবারে এখানে প্যান্ডেলের থিম আছে শ্রীকৃষ্ণের দ্বারকা। তো তার জন্য বিশাল আয়োজন শুরু হয়ে গেছে। শুনতেই পাচ্ছ প্যান্ডেলের যারা তৈরি করছে প্যান্ডেল, তাদের পেরেকের ঠোকাঠুকি তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। আর এই দেখো, বিশাল বড় স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখানে কয়েকটা জিনিস রাখা আছে। দেখো ফ্রেন্ডস, এই ব্লকগুলো এখনো লাগানো বাকি আছে। ব্লকগুলো এখানে রেডি করে রাখা আছে। এদিকে একটা সিংহ আছে, দেখো। এগুলো লাগানোর পরে কিন্তু প্যান্ডেলটি অসাধারণ দেখতে লাগবে। এদিকে দেখো, কিছু কিছু ব্লক লাগানো হয়ে গেছে প্লাইয়ের উপরে। সম্পূর্ণটাই ব্লক এবং প্লাই দিয়েই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো কিছুদিন পরেই আমরা প্যান্ডেলটা কিছুটা রেডি হয়ে যাওয়ার পরে আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যান্ডেলটি কত সুন্দর তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা তার জন্য আমার চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তাহলে বারাসাতের এরকম বড় বড় পুজোগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি সন্ধানী ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি দেখতে। তো দেখো, প্যান্ডেল প্রায় রেডি, মানে স্ট্রাকচার রেডি হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য মাঠে জল থাকার কারণে কাজে একটু অসুবিধা হয়েছে, একটু পিছিয়ে গেছে কাজ, কিন্তু পুজোর আগে ঠিক কমপ্লিট হয়ে যাবে। বলে রাখি, এই প্যান্ডেলের থিম আছে এবারে মায়াপুরের ইস্কন মন্দির। তো যারা মায়াপুরে ইস্কন মন্দির দেখতে চাও তারা ঝটপট চলে আসবে কিন্তু সন্ধানী ক্লাবে। আর আমার চ্যানেলকে ফলো করতে থাকো। অবশ্যই আমি প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেলে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এদিকে কিছু ব্লক রাখা আছে যেগুলো চূড়াতে বসবে, প্যান্ডেলের চূড়াতে সেগুলো রাখা আছে, কিন্তু বৃষ্টির কারণে পুরো মাঠে জল আছে, আর সেই জল থাকার কারণে কাজ একটু পিছিয়ে গেছে। তো চলো, এই স্ট্রাকচারেই তৈরি হবে আমাদের মায়াপুরে ইস্কন মন্দির। আর এরপরে চলো আমরা আরও কয়েকটা প্যান্ডেল দেখে নেব। আমার চ্যানেলের সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি বারাসাত কেএনসি রোডের প্যান্ডেলের সামনে। দেখো, এটা আছে বারাসাত কেএনসি রোডের প্যান্ডেলের প্রস্তুতি। প্যান্ডেল রেডি হচ্ছে, এখনও কাজ চলছে। তো এখন এই অবস্থায় রয়েছে, বাট যখন তৈরি হয়ে যাবে একদম নজর কেড়ে নেবে বারাসাত কেএনসি রোড। তো এই আছে প্যান্ডেল, দেখে নাও। আমি প্যান্ডেলটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে আবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা জানতে হলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ফ্রেন্ডস, এবারে আমি চলে এসেছি নবপল্লীর পার্কের মাঠের প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এবারে এদের থিম আছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা ভারতবর্ষের সবথেকে টলেস্ট মন্দির। এখনও
সেটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কিন্তু তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো এই পার্কের মাঠে প্যান্ডেলের মাধ্যমে। তো এবারের কালী পুজো কিন্তু এই পার্কের মাঠের প্যান্ডেল সবার নজর কেড়ে নেবে। প্যান্ডেলের ভেতরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে পুজোর আগে ঠিক কমপ্লিট হয়ে যাবে। ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি পাইনিয়ারের প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো, এবারে এদের থিম আছে মাইসোর প্যালেস। ভীষণ সুন্দর হবে আশা করছি, কারণ কাজ অনেক দিন ধরেই চলছে আর পুরো প্লাইয়ের উপরেই কাজটা হচ্ছে। এর উপরে বিভিন্ন রকম ব্লক বসবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকো। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব প্যান্ডেলের প্রস্তুতি। তো বন্ধুরা, এই আছে দেখো পুকুর। এই পুকুরটাকে কেন্দ্র করে প্যান্ডেলগুলো তৈরি হয় প্রতি বছরই। আর লাইটিংটা যখন পড়ে ভীষণ সুন্দর লাগে পুকুরের জলের উপরে। পুকুরে কিন্তু জল ভরা একদম। তো চলো এটা দেখে নাও। বন্ধুরা, রাত্রেবেলা এই প্যান্ডেলের প্রতিচ্ছবি যখন এই জলে পড়বে তখন কি অসাধারণ লাগবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি বারাসাত রেজিমেন্ট ক্লাবের সামনে। এবারে এদের থিম আছে বালাজি টেম্পল। তোমরা সবাই চেষ্টা করো এই প্যান্ডেলটি অবশ্যই দেখার।